বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে যাব, কিন্তু তা আর হলো না। বাড়িতে বেশ খানিকটা পনির ছিল, পনিরটা কিউব করে কেটে নিলাম। আর এখানে 2 বাটি মতন ময়দা নিয়েছি, ময়দার মধ্যে তেল আর রিফাইন্ড অয়েল দিয়ে একটা ডো বানিয়ে নিয়ে খুব ভালোবাসে পনির রোল খেতে, তাই ভাবলাম আজকে সন্ধ্যায় ওকে পনির রোল করে খাওয়ানো যাক। তেল দেওয়ার পরে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো এইরকম হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। এই রকম যখন ভাজা হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। একটা বাটিতে 1 চামচ মতো টক দই, 1 চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা আর 1 চামচ বিরিয়ানি মশলা, এই 3টে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে শসা, পেঁয়াজ, গাজর আর ধনেপাতা ভালো করে কুচিয়ে তেলের মধ্যেই খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর যেই মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে হাফ টমেটো কুচোও আমি দিয়েছিলাম। সেটা একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। পনির দিয়ে একটু নাড়াচাড়া করে কিষান কেচাপ 2 চামচ মতো দিয়ে দিতে হবে। কিষান কেচাপটা দিয়েও ভালো করে বেশ নেড়ে নিয়ে সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। ঠিক এই রকম একটা স্টাফিং হবে পনিরের। এটা রেডি হয়ে গেছে, রেখে দিয়েছি। 2 বাটি ময়দা থেকে আমার 4টে বড় বড় ডো হয়েছে ময়দা। ডোর মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে বড় একটা রুটির মতো তৈরি করে নিতে হবে, ঠিক এমন। গ্যাসে তাওয়া গরম বসিয়ে দিয়েছি, রুটিটা দিয়ে এবার সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এরকম করেই বাকি 3টে ভালো করে ভেজে নিতে হবে। বাড়িতে যেমন করে পরোটা ভাজিস তেমন করেই এইটা ভেজে নিতে হবে। এই রকম যখন ভাজা হয়ে যাবে চারিপাশটা খুন্তি দিয়ে খুব ভালো করে সেকে তুলে নিতে হবে। এই যে এখন আমি নামিয়ে দিচ্ছি। এই রোলটা খেতে এতটা টেস্টি হয়েছে, পরে আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম আমারই জিভে জল চলে আসছে। সব পেঁয়াজ, গাজর আর পনির দিয়ে ওপর থেকে সামান্য লেবুর রস দিয়ে তারপরে কিষান কেচাপ দিয়ে এর আকারে মুড়ে নিলেই রেডি আমাদের পনির রোল। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। মোড়া পুরো দোকানের মতো হয়েছে। তোমরা যদি বাড়িতে একবার এই পনির রোলটা বানাও, খেয়ে বুঝতেই পারবে না এটা বাড়ির না দোকানের। হাজবেন্ড বলছে এত খাটাখাটনি করে বানালে ফার্স্ট বাইটটা তুমিই নি। আমি তো খেয়ে বললাম ভালো হয়েছে, যার জন্য বানানো সে যখন খেয়ে বললো মাম্মা দারুণ হয়েছে, তখন আমার আরো বেশি ভালো লাগলো।